আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট মাছের রেসিপি। এটা হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি। আজকে আমি মরলা মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। আপনারা চাইলে মলা মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছ দিয়ে এই সেম রেসিপিটা করে নিতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি কিছু মরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে লবণ জলে কতক্ষণ ভিজিয়ে রেখেছি, তাতে করে কিন্তু মাছের ছোটো ছোটো আঁশ থাকে, এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর চচ্চড়ির জন্য কিছু সবজি কেটে নিয়ে নিয়েছি সাজনা, সাথে নিয়েছি বেগুন, তারপর পটলগুলো ঠিক এভাবে কেটেছি। সাথে আমি ছোট আলুও নিয়েছি, যে এক পিস করে কেটে দিয়েছি ছোট আলুগুলো। করলা নিয়েছি, করলা দিয়েছি 2টা, আর ডাঁটা দিয়েছি। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনি অবশ্যই আপনার পছন্দ মতো যে সবজিটা পছন্দ করেন সেটা দিয়ে করবেন। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে মরলা মাছে একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এই কারণে আমি মাছগুলো একটু ভেজে রান্না করি, যাতে করি মাছগুলো রান্নার পর ভেঙে না যায়। ছোট মাছ কিন্তু চচ্চড়ি রান্না করার সময় আপনারা চাইলে না ভেজেও এই মাছগুলোকে একত্র সবজির সাথে মেখে রান্না করতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় মাছটা না ভেজে রান্না করলে মাছটা ভেঙে যায় এবং সবজিটা কাটা কাটা হয়ে যায়। তাই আমি যখনই চচ্চড়ি রান্না করি মাছটাকে একটু হালকা ভেজে নেই। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই একই তেলে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি এখানে কিন্তু কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আমি 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। মরলা মাছের চচ্চড়ি বা যে কোনো মাছের চচ্চড়িতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, সেটাও দিয়েছি 1 চামচ। আর এখানে ধনে গুঁড়ো দিয়েছি প্রায় 2 চা চামচ। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে করে চচ্চড়িটা খেতে ভালো লাগে। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি চচ্চড়িটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চচ্চড়িটাকে কিন্তু একটু ভালো করে এখানে একটু কষিয়ে নিতে হবে, আগে ঝোল দেবেন না, তাতে করে কিন্তু এই সবজির ভিতর মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। যখন ভালো মতো কষানো হয়ে যাবে এখানে আমি ঝোল দিয়ে দিলাম। অনেকে চচ্চড়ি রান্না করলে ঝোল না দেয় না, ঝোল ছাড়াই তারা শুকনো শুকনো চচ্চড়ি রান্না করে, কিন্তু যেহেতু সাজনা আছে আবার ছোট আলু দিয়েছি, এগুলো একটু সিদ্ধ হবে, সেটা বুঝে আমি সামান্য পরিমাণ ঝোল দিয়েছি। এখন আমি ঢেকে দেব আর চুলার আঁচটাকে কম করে দিয়েছি। এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করার পর যখন দেখবেন ঝোলটা মাখা মাখা হয়ে আসছে, ভেজে রাখা মরলা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যদি কেউ মনে করেন যে হালকা একটু গ্রেভি রাখবেন তাহলে এই সময় নামিয়ে নেবেন, তবে চচ্চড়িটা আমি একটু ঝোল রাখবো না, তাই আমি একদম শুকনো করেই নামিয়েছি। হয়ে গেল আমার মরলা মাছের চচ্চড়ি।